আজকে লক্ষ লক্ষ মানুষ নিজের ঘর বাড়ি সব কিছু দেশ থেকে দেশান্তর আজকে ময়দানে আরাফার ভিতরে অবস্থান করতেছে। কিভাবে? বলে শিলাই যুক্ত না, শিলাই বিহীন কাপড় পরিধান করে, সাদা কাপড় দুইটা চাদর পেঁচিয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য সেখানে যে পড়ে রয়েছে, এর নাম হলো হজ। এর নাম কি? হজ। কিন্তু এ হজের আরেকটা অর্থ রয়েছে, তার নাম হলো নিজেকে গুনাহমুক্ত করে আল্লাহর নৈকট্য লাভ করা। কথা বুঝে আসছে কিনা? তো ঠিক তেমনি ভাবে প্রত্যেকটা আমলের যেহেতু দুইটা দিক রয়েছে, আসন্ন আমাদের ঈদুল আজহা এরও কি রয়েছে? কোরবানির আমলেরও দুইটা দিক রয়েছে। কয়টা দিক? দুইটা। বাহ্যিক ভাবে হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য পরিবেশিত প্রাণীগুলোকে কি করা? কোরবান করা, গোশত খাওয়া, আল্লাহর মেহমানদারি গ্রহণ করা। কিন্তু বান্দা শোনো, এই বাহ্যিকের পর্দার আবরণের পিছনে আরেকটা কাজ রয়েছে, আরেকটা অর্থ রয়েছে, তা হলো আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভ করা। সুবহানাল্লাহ। এজন্য আর দুদিন পরে যে কোরবানি ঈদুল আজহা আসতেছে, এই আমলেরও কয়টা দিক রয়েছে? দুইটা দিক। আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে বলতেছেন যে এই কোরবানির এক নাম্বার তো হলো তোমরা যেটা দেখো যে পশু জবাই করে, এতে আর কি হয়? আল্লাহ তাআলা কোরআনে কারীমে সূরা হজের 37 নম্বর আয়াতের ভিতরে জানিয়ে দেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। বান্দা তোমরা মনে করতে পারো দামি দামি পশু যদি আমি কোরবানি করি তাহলে মনে হয় গোশত বেশি আল্লাহর কাছে বসবে। জাহেলি জামানায় পশুকে কোরবান করার পর ওই রক্তটা হারাম শরীফের ভিতরে নিয়ে মনে করতো রক্ত যদি আমি আল্লাহরে দিই আল্লাহ মনে হয় খুশি হয়। যেমনি ভাবে হিন্দু ভাইরা পশু বলি দেওয়ার পর ওই রক্তটা তাদের মূর্তির নিকটে নিয়ে যায়। কি বলেন? পশু বলি দেওয়ার পর ওই পশুর রক্তটা তাদের মূর্তির সামনে নিয়ে যায়, তাদের মাথায় একটু দেয় বা অন্য অন্য জায়গায় দেয়। কেন? বলে আমাদের প্রতিমা খুশি হবে। দেয় কি না? আইয়ামে জাহেলিয়াতের ভিতরেও যখন কোরবান করতো, ও কোরবানির পশু নিয়ে বাইতুল্লাহর ভিতরে রাখতো, ওখানে নিয়ে লাগাইতো এদিক ওদিকে যে আল্লাহ খুশি হবে রক্ত। আমার আল্লাহ বলে, আমার মুমিন বান্দারা শুনে রাখো, আইয়ামে জাহেলিয়াত বলো বা অন্য ধর্মের মতো আমি আল্লাহ নয়। আমি আল্লাহর নিকটে রক্ত পুষবে না, গোশত পুষবে না। আমি আল্লাহর নিকটে যা পুষবে তার নাম হলো তাকওয়া। কত বড় গরু দিলা, কত বড় মহিষ দিলা, কত দামের দিলা, এ দিয়ে আমার কোনো আসে যায় না। আমার নিকটে যেটা হয় সেটা হলো তোমার তাকওয়ার পরিমাণটা, আল্লাহর ভীরু, আল্লাহর মহাব্বতের পরিমাণটা যত বেশি হইবে, ওই পশুর মূল্যায়ন, ওই কোরবানি দাতার মূল্যায়ন আমি আল্লাহর নিকটে তত বেশি হইবে। পশুকে কত কোটি টাকা, কত লাখ টাকার, কয় হাজারটা দিতেছে, কয় টন গোশতওয়ালা পশুর কোরবানি দিতেছে, এটা আমি আল্লাহ দেখি না। আমি আল্লাহ তো দেখি তোমার অন্তরের ভয়, তোমার অন্তরের যেই আসল ইচ্ছা, সদিচ্ছা, এটা আমি আল্লাহ দেখি। তাকওয়া দেখি, তাকওয়া বান্দার নিয়ত কি, এটা আমি আল্লাহ দেখি। বান্দার ইনকাম সোর্স কি, বান্দার উপার্জনের ক্ষেত্র কি, কোন উপার্জিত সম্পদ দিয়া আমি আল্লাহর নৈকট্য লাভের জন্য পশু ক্রয় করিয়া জবাই দিতেছে, আমি আল্লাহ এটা দেখি। আমি আল্লাহ দেখি সে এত পশু জবাই দিতেছে, এটা কি আমি আল্লাহর সন্তুষ্টির জন্য না, জনগণের কাছে খুশি হবার জন্য? জনগণের কাছে খুশি হওয়ার পাত্রর জন্য কি দিতেছে? মানুষ বলবে, আরে অমুক বাড়িতে তো অতগুলো দেয়, অমুক হতে একাই 4-5টা শোয়ায় ফেলছে। বলে আমি আল্লাহ এগুলো দেখি না। বান্দা তোমার উপরে কোরবানি ওয়াজিব করেছি আমি একটা, তুমি যদি হাজারও দাও কিন্তু তোমার যদি ইখলাস না থাকে, তোমার অন্তরে যদি তাকওয়া না থাকে, আমি আল্লাহর কাছে সিকি পয়সা পার্সেন্টেরও দাম না। এজন্য আসন্ন কোরবানির যে আমল, এর অভ্যন্তরীণ যে দিক, তার নাম হলো তাকওয়া। বান্দার দেহ রয়েছে, আত্মা না থাকলে যেমন ওই বান্দার দেহর কোনো দাম নেই, বান্দার আমল অনেক রয়েছে, কিন্তু ওই আমলের ভিতরে যদি তাকওয়া অর্জন না হয়, খোদা ভীতি অর্জন না হয়, আল্লাহর সন্তুষ্টি যদি আসল মুখ্য উদ্দেশ্য না হয়, আল্লাহর কসম করে বলি আল্লাহ তাআলা ওই আমলও কবুল করেন। এই জন্য রে মুমিন মুসলমান, কোরবানির আমল আমি আর আপনি নিজের সাধ্য অনুযায়ী করব, কিন্তু প্রত্যেকটা
পয়েন্টে পয়েন্টে আমার আর আপনার অন্তরে রাখতে হবে আমি আল্লাহর জন্য করতেছি, আল্লাহর জন্য করতেছি। ফুকায়ে কেরাম বলেন, বান্দাদের মধ্য থেকে শরিকানা অংশের মধ্য থেকে আল্লাহর কোনো বান্দা যদি শরিকানা কেউ যদি ইচ্ছে করে আমি কোরবানি পশু জবাই করতেছি, কোরবানি দিতেছি, আমি গোশত খাইব, আমি কি খাওয়ার জন্য? গোশত খাওয়ার জন্য। ফুকায়ে কেরাম বলেন 7 জনের একজন যদি গোশত খাওয়ার নিয়ত করে, আল্লাহর সন্তুষ্টির নিয়ত না করে, ফুকায়ে কেরাম বলেন কারো কোরবানি সহি হবে না। নাউজুবিল্লাহ বলেন। নিয়ত শর্ত, নিয়তকে পরিশুদ্ধ করা শর্ত, দিলকে সাফ করা শর্ত। উদ্দেশ্য কার জন্য, কার সন্তুষ্টির জন্য, এটাকে নিজের অন্তরে 100%-এর 100% নির্ধারিত করা, নির্বাচন করা প্রত্যেকটি কোরবানি দাতার জন্য অত্যাবশ্যক। গত জুমায় বলেছিলাম কোরবানির পশু আমি বড় বড় ক্রয় করি, কিন্তু আয় উপার্জনটা হারাম, আয় উপার্জনটা হারাম। সুদের টাকা, ঘুষের টাকা, দুর্নীতির টাকা, জমি দখলের টাকা, টেন্ডারবাজির টাকা। খোদার কসম করে বলি, আল্লাহর কোন বান্দা যদি এই অবৈধ সম্পদ দিয়ে কোরবানি দেয় আর সে মনে করে আমার এই সম্পদ আল্লাহ কোরবানির জন্য কবুল করবে, তার ঈমান থাকবে কিনা আশঙ্কায় রয়েছে। হারাম উপার্জিত সম্পদ দিয়ে আল্লাহর কোন বান্দা যদি মসজিদও নির্মাণ করে আর সে যদি মনে করে এর দ্বারা আমার গুনাহগুলো মনে হয় মাফ হবে, কোশ্চিন কালেও মাফ হবে, কোশ্চিন কালেও মাফ হবে না। আল্লাহ তাআলা হারাম করেছেন, তার মানে সেগুলোকে আল্লাহ পছন্দ করেন না। সুতরাং পছন্দনীয় জিনিস আমলের ভিতরে আসতে হবে। হারাম জিনিস দিয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা সম্ভব না। এই জন্য আমার আর আপনার আল্লাহ তাআলার ইবাদত করণের জন্য যে সকল টাকা পয়সা ব্যয় করব তা হতে হবে হালাল। হালাল সম্পদ দিয়ে যদি আমি ছোট্ট একটা বকরি ছানাও, একটা ছাগল যদি জবাই করি, আল্লাহ তাআলা কোরবানির সওয়াব আমাকে আর আপনাকে দিয়ে দিবেন। আর কোটি কোটি টাকা দিয়ে যদি আমি হারাম টাকা দিয়ে যদি কোরবানি করি বড় বড় জন্তু পশু, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আর আপনাকে একটা সওয়াবও দিবে না। আমার আর আপনার জন্য শুধুমাত্র গোশত খাওয়া ছাড়া আর কোনো কিছুই হবে না। শুধুমাত্র এটার ভিতরে গোশত খাওয়া আর মানুষের নিকটে একটু নাম ডাক হওয়া, এছাড়া আর কিছু না। তার মানে হলো কোরবানি এটা কার জন্য? কার জন্য? আল্লাহর জন্য। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে ছুরির নিচে রেখেছেন তো আল্লাহর জন্য, অন্য কোন সন্তুষ্টি, অন্য কারো মাকবুলিয়াত, অন্য কারো গ্রহণযোগ্যতা পাওয়ার জন্য নিজের সন্তানকে ছুরির নিচে রাখে নাই। ঠিক তেমনি ভাবে আল্লাহর বান্দারাও যেন কোরবানি করবে, ছুরির নিচে পশুটা রাখবে তো আমার আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। কোরবানি এটা তো স্পষ্ট আকারে প্রেমিক আর প্রেমাস্পদের বন্ধনকে প্রকাশ করার মাধ্যম। নবী ইব্রাহিম আল্লাহকে কতটা ভালোবাসতেন এটাকে প্রকাশ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা দিয়েছেন। 90 বছরের পরবর্তী সময়, বৃদ্ধ সময়ে সন্তান দিয়ে আল্লাহ তাআলা টেস্ট করতে চেয়েছেন যে আমার খলিল আমাকে কতটা ভালোবাসে। গত জুমায় আলোচনা করা হয়েছে যে সন্তানকে রেখে আসছে, স্ত্রীকে রেখে আসছে, এবার আল্লাহ তাআলা স্বপ্নে দেখিয়েছে যাও এবার তোমার সবচাইতে কলিজার ধন, কলিজা ছিঁড়া ধন, তোমার হৃদয়ের টুকরো তোমার সন্তানকে জবাই করো। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর মহাব্বত বহির প্রকাশার্থে নিজের সন্তানকে ছুরির নিচে রাখতেও কুণ্ঠাবোধ করেন নাই। সুতরাং আমার আর আপনারও তো প্রয়োজন ছিল আপন সন্তানকে, আপন দেহকে আল্লাহর মহাব্বতে কোরবানি করা। কিন্তু আল্লাহ বড় ইহসান করেছেন, বড় মায়া করেছেন যে আমার বান্দারা তো এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়া তাদের জন্য সহজ না। আমি আল্লাহ তোমাদের জন্য পশু দিয়ে দিলাম, আমি আল্লাহ তোমাদের কাছে তোমাদের জান চাই না, আমি শুধু এতটুকু চাই তোমাদের জীবন দিয়ে, তোমাদের সময় দিয়ে যে অর্থ উপার্জন করেছো আমি আল্লাহর ফজলে, ওই অর্থের মাধ্যমে একটা প্রাণী আমি আল্লাহর নামে ওই ইব্রাহিমী সুন্নতের উপরে তুমি জবাই করো। আমি আল্লাহ ওই ইব্রাহিমী সুন্নত অনুযায়ী তোমাদের ওই পশুর প্রত্যেকটা পশমে পশমে, প্রত্যেকটা রক্তের বিন্দু কণাতে আমি আল্লাহ তোমাদেরকে সওয়াব দিয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ এতটুকুই চান। মুমিন মুসলমান, তাহলে আমি আর আপনি কোরবানি দিলাম, অংশীদারও নিলাম, শরীকানাও দিলাম। কোরবানির সময় হয়ে গিয়েছে, কোরবানির দিন আমি কোরবানি করব। এমত অবস্থায় আমার আর আপনার কিছু জরুরি জিনিস রয়েছে যা আমি আর আপনি অবহেলা করি।
আমি আর আপনি মনে করি মনে হয় কোরবানির দিনের জন্য এই সব কিছু মনে হয় মাফ। আমি আর আপনি মনে করি মনে কোরবানির দিন, ঈদের দিন, আনন্দের দিন, মানে সব কিছু মাফ। রোজাকে হারাম করেছেন আল্লাহ, তাহলে অন্য কিছু তো মনে হয় আমার আর আপনার জন্য শিথিলতা হবে, যার ফলশ্রুতিতে আমি আর আপনি করি কি, কোরবানির গোশত হাড্ডি কাটতে কাটতে আমার জোহরের নামাজ কোন দিক দিয়ে যায়, আসর কোন দিক দিয়ে যায়। আবার অনেকে সুতা দেয়, হুজুর রক্ত লাগছে, কি লাগছে? রক্ত লাগিয়েছে, সুতরাং কেমনে যায়? গোশত বন্টন বাকি আছে, ওই অংশীদারগুলো দূর দূরান্ত থেকে এসছে, তাদেরকে না দিলে কেমন হয়? মুহতারাম হাজিরিন, আমি আর আপনি তো হলো কিউট মুসলমান। কি মুসলমান? কিউট মুসলমান। আমি আর আপনি হলো হুজুগে মুসলমান। জানাজার নামাজ ফরজে কিফায়া, 2-4 জন পড়লে হয়ে যাবে, ওইখানে মুসল্লির অভাব হয় না। আর জোহরের নামাজ, যে জোহরের নামাজের পরেই জানাজার নামাজ হবে, ওইটা হলো ফরজে আইন। প্রত্যেক সাবালক ব্যক্তির উপরে ওই নামাজটা অত্যাবশ্যকীয়। না পড়লে এক নামাজের জন্য 2,88,00,000 বছরের বেশি সময় জাহান্নামে কাটাইতে হবে। ওইটার জন্য আমি আর আপনি অতটা কিনা উৎসাহিত না। ঠিক তেমনি ভাবে কোরবানি হলো ওয়াজিব। কোরবানি কি ভাই? ওয়াজিব। আর নামাজ ফরজে আইন। কোরবানির দিনে যেমনি ভাবে নামাজ ফরজে আইন, অন্যান্য দিনেও নামাজ ফরজে আইন। সুতরাং কোরবানিকে মুখর করার জন্য, উৎসব মুখরিত করার জন্য নামাজকে অবহেলা করা, নামাজ থেকে গাফলতি করা, এটা কোনো বুঝদার মুসলমানের জন্য সৌন্দর্যপূর্ণ হতে পারে না। এটা বেবুজ এবং গাফেল মুসলমান, যারা গোশত খাওয়ার জন্য, যারা কোরবানির পশুর মাধ্যমে মানুষের নিকটে শোহরত কামাইয়ের জন্য কোরবানি দিবে, একমাত্র তারাই করতে পারে। প্রকৃত মুসলমান আশেকের আপনার আলামত প্রকাশ করতে গিয়ে গায়রে আশেক এবং আল্লাহর শত্রু হতে তারা পারে। তার মানে হলো আমি আর আপনি কোরবানির দিন জোহরের নামাজ কেয়ার করি না, আসরের নামাজও তেমন ভুরুক্ষেপ করি না। সেই সঙ্গে আরেকটা কাজ আমি আর আপনি করি, তার নাম হলো বেপরদেগি। তার নাম কি? বেপরদেগি। কাকার বাসায় কোরবানির পশু জবাই করতেছে, ভাতিজা যায় চাচির লগে গল্প, অংশীদার দূর দূরান্ত কাকা ভাতিজা, এলাকার বড় ভাই মাতব্বর হাবিজাবি যা আছে, এরা যায় এবার কি খোঁজ গল্প। এদিক দিয়ে কষায় গোশত কাটতেছে, আর ওদিক দিয়ে ওনারা গোশত খাইতেছে। আছে না নাই? জোরে বলেন না। ঈদের দিনের জন্য মনে পর্দা নাই আমাদের, কি বলেন? হ্যাঁ, ঈদের দিনের জন্য পর্দা নাই। এক গরু তো 7 জন অংশীদার আছি, তার মানে হলো একজন আরেকজনের বউ হালাল হয়ে গেছে। হ্যাঁ, একজনের জন্য আরেকজনের মেয়ে হালাল হয়ে গেছে, কথাবার্তা বলতে পারবো, দেখতে পারবো, খুশ গল্পে মক্ত থাকতে পারবো, এমনটা সৌদ্য বলে। যেমনি ভাবে ঈদ ব্যতীত অন্য সকল দিন 24 ঘন্টার জন্য পর্দা আমার আর আপনার জন্য জরুরি, ফরজে আইন, পর্দা লঙ্ঘন করা হারাম, ঠিক তেমনি ভাবে শুধুমাত্র ঈদের দিন নয়, বলে অন্যান্য সকল উৎসবের দিনেও বলে পর্দাকে মেনটেন করে চলা, পর্দার বিধানকে মেনে চলা প্রত্যেকটা মুমিন মুসলমানের উপরেও ফরজে আইন। এজন্য করা যাবে। আমরা একটা অংশীদার নিলাম, মহিলা অংশীদার আছে না, 7 জনের একজনকে মহিলা, এখন মানে বাদ বাকি 6 জন তার সঙ্গে সব কথাবার্তা বলতে পারবে, গল্প গুজব করতে পারবে না। যতটুকু কথা জরুরত, যেটা না বললেই না, সেটাও চেষ্টা করা। তার সন্তান থাকলে সন্তানের মাধ্যমে বলা, তার স্বামী থাকলে স্বামীর মাধ্যমে বলা। বর্তমান সময়ে সবচাইতে বড় ভাইরাস হয়েছে পরকীয়াটা। পরকীয়ার যে ভাইরাস বর্তমান সময়ে চলছে, এটা কেমনে আসে? এমনি আসে, খোঁজ গল্পের মাধ্যমে শুরু হয় আর শেষ হয় পাল্লা দেওয়ার মাধ্যমে। আল্লাহ হেফাজত করে, বলেন আমিন। কোরবানির বিধান দিয়েছেন আমার আল্লাহ, কে দিয়েছেন? সুতরাং কোরবানিকে সম্পন্ন করতে হবে আল্লাহর বিধান অনুযায়ী, আল্লাহ রসুলের সুন্নত অনুযায়ী। আমি আর আপনি কোরবানির গোশত কাটতে যাইয়া আল্লাহর বিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখানো যাবে না। আমি আর আপনি কোরবানির গোশত বন্টন করতে যাইয়া আল্লাহর রসুলের সুন্নাতকে বৃদ্ধাঙ্গুলি দেওয়া যাইবে না। কারণ আমি আর আপনি কোরবানি কেন দিতেছি? যেন আমার নামাজ পড়তে সহযোগিতা হয়। আমি আর আপনি কোরবানি কেন দিই? যেন আমি পর্দা মানতে পারি। আমি আর আপনি কোরবানি কেন দিই? যেন আল্লাহর প্রত্যেকটা বিধানকে আমি আর আপনি বিধানের সামনে মাথা নত করতে পারি। এই জন্য তো আল্লাহ পাক বলেন, ইন্না সলাতি, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার আল্লাহ বলে, বান্দা শোনো, আমার নবী আপনি বলে দিন, নামাজও আমি আল্লাহর জন্য, কোরবানিও আমি আল্লাহর জন্য, জীবনও আমি আল্লাহর, মৃত্যু ও মরণও আমি আল্লাহর,
যতদিন পর্যন্ত জীবন দেওয়ার আমি জীবন দিব, এরপরে আর পৃথিবীতে কেউ থাকতে পারবে না। যে সময় আমি আল্লাহ মৃত্যু নির্ধারণ করে রেখেছি তার আগেও যাবে না, পরেও থাকবে না। এজন্য কোরবানি কার দেওয়া? আল্লাহর দেওয়া। আল্লাহর দেওয়া বিধান মানতে গিয়ে আমি আর আপনি যদি কোনো গুনাহের কথাকে আল্লাহর এই বিধানের সঙ্গে সম্পৃক্ত করে বলি, ঈদ উপলক্ষে শুভ মুক্তি পাইতেছে অমক সিনেমা, আছে না নাই? ঈদ উপলক্ষে শুভ মুক্তি পাচ্ছে কি? অমক সিনেমা, অমক নাটক, অমক অমক আয়োজন হবে, অমক জায়গায় কনসার্ট হবে। বলে কি? পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী এত তারিখে অমক জায়গায় কনসার্টের আয়োজন করা হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। আর কি বলে? অমক তারিখে ঈদুল আজহা উপলক্ষে আমরা কনসার্টে যাব। কিসের মাধ্যমে? টলারের মাধ্যমে। এবং টলারের ভিতরে ডেকসেট থাকবে, বড় বড় ডেকসেট। ইমান থাকবে? যাই না বুঝে যদি এমন করে, ইমান থাকবে? জোরে কয় না, ইমান থাকবে। শুভ মুক্তি পাবে সিনেমা, সিনেমার ভিতরে সব কোরআন হাদিসের সব কিছু। কি বলেন? কনসার্টের ভিতরে সব একদম ইসলামের বিধান। আবার টলার নিয়ে আমাদের যুবকরা, আমার সন্তানরা, আমার ভাইরা, আমার ভাতিজারা দূর দূরান্ত পর্যন্ত যাইবে টলার নিয়ে, নাচ গান করতে করতে, ভর্তি করতে করতে, নাচ গান সব একদম ইসলামের বিধান। তার মানে কি? আল্লাহ রসুল বলেন, লাম্মা কাদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল মাদিনাতা, আল্লাহ রসুল যখন মদিনায় আগমন করেছেন, দেখলেন মদিনাবাসীরা 2 দিন খুব আনন্দ উৎসব করে। রাসূল আরবি বলে, ও আমার সাহাবারা, তোমরা এই 2 দিন আনন্দ উৎসব কেন করো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আইয়ামে জাহেলিয়াত থেকে এই 2 দিন আমরা আনন্দ আর উৎসব করি। আল্লাহ রসুল বলে, তাহলে শোনো শোনো, আল্লাহ রব্বুল আলামিন এই 2 দিনের পরিবর্তনে তোমাদেরকে 2টি দিন দান করেছেন। 1 নাম্বার হলো ঈদুল আজহার দিন, আর 2য় নাম্বার হলো ঈদুল ফিতরের দিন। সুবহানাল্লাহ কইবেন না? তাহলে মুসলমানের জন্য এই 2টা ঈদ, 2টা উৎসবকে নির্ধারণ করেছেন কে? আল্লাহ। আল্লাহ রসুলের মাধ্যমে আল্লাহ তাআলা প্রকাশ করে দিয়েছেন। সুতরাং জুমার দিন উপলক্ষে সিনেমা দিব, জুমার দিন উপলক্ষে গান বাজনা করব, জুমার দিন উপলক্ষে হারাম কাজ করব, আল্লাহর কোন বান্দা, আপনার মুমিনও যদি জেনে বুঝে এমন শব্দকে চয়ন করে, তার ঈমান থাকবে না, তার ঈমান থাকবে না। সুতরাং সাবধানে কথাবার্তা। ঈমান আসেও মুখের মাধ্যমে, ঈমান যাবেও মুখের মাধ্যমে। কি বলেন? ঈমানের প্রথম শর্ত কি? ইকরার বিল লিসান। পরমমিন কালেমা পড়ো, কালেমা পড়ো। কালেমা পড়বো কি হাতের মাধ্যমে? কালেমা পড়বো কি চোখের মাধ্যমে? কালেমা পড়বো মুখের মাধ্যমে। তো যখন আমি কালেমা পড়ার দ্বারা প্রথমে মুসলমান হলাম, সুতরাং কালেমার বিপরীত কোনো কাজ করার দ্বারাও আমি প্রথমে বেঈমান হব, তো আমার মুখের মাধ্যমে হব। কথা বুঝে আসছে? এই কারণে ঈদ উপলক্ষে গান বাজনা করা, ঈদ উপলক্ষে সিনেমার আয়োজন করা, ঈদ উপলক্ষে কনসার্ট করা, এটা কোনো পাক্কা মুমিন মুসলমানের সন্তানের জন্য হতে পারে না। আর কোন বুঝমান, কোন পাক্কা মুমিন মুসলমান যদি গার্ডিয়ান হয়ে থাকে, তার সন্তানকে একদিনের জন্য উন্মুক্ত ছেড়ে দেওয়া, তার মেয়েকে একদিনের জন্য রাস্তাঘাটে ছেড়ে দেওয়া, তার স্ত্রীকে একদিন, এক মুহূর্তের জন্য কোনো আয়োজনে ছেড়ে দেওয়া, এটা তার জন্য বৈধ হয় না। এক মুহূর্তের জন্য আমার সন্তানকে আমি কি কারেন্টের ইয়েতে দিতে পারি? কথা বলেন না কেন? কারেন্টের আমি তার নেগেটিভ পজিটিভ আলাদা করে তার শরীরে ধরবো, কতক্ষণ? মাত্র 5 সেকেন্ড দেব? বলেন না কেন? দিতে পারবেন? তাহলে কিভাবে আমি আর আপনি আমার মেয়েকে, আমার স্ত্রীকে, আমার ছেলেকে ওই সমস্ত নগ্ন বেহায়াপনা, ওই সমস্ত উলঙ্গপনা, বেহায়াপনা, জঘন্য থেকে জঘন্য স্থানে কিভাবে পাঠাই? কিভাবে আমার সন্তান আমার পকেটের টাকা নিয়ে গান বাজনা করার জন্য টলার ভাড়া করে দূর দূরান্ত পর্যন্ত যাইবে? সেখানে ডেস্ক থাকবে, সেখানে উন্মাদনা থাকবে, আর কোথাও কোথাও তো এমনও রয়েছে নারী পুরুষ একত্রে যায়। হ্যাঁ, সচেতন হন। শুধুমাত্র টাকা কামায় আর উপার্জনের মেশিন হয়েন না। টাকা কামাই করা কতটা কষ্ট এটা আপনারাই জানেন। সুতরাং ওই টাকার মাধ্যমে যেন আপনার সন্তানের ভবিষ্যৎ গড়ে, আপনার সন্তানের আখেরাত সুন্দর হয়, এই চিন্তা করা, আপনার স্ত্রীর আখেরাত সুন্দর হয়, এই চিন্তা করা, এর বিপরীত যেন না হয়। আল্লাহ তৌফিক দান করুন, বলেন না আমিন। তাহলে ঈদের দিনে আমরা বিশেষ করে যে সমস্ত গাফলতি করে থাকি, তা হলো ঈদের দিনকে কেন্দ্র করে নারী পুরুষকে উন্মুক্ত ছেড়ে দিই, সন্তানগুলোকে উন্মুক্ত ছেড়ে দিই, টাকা পয়সা দিয়ে সন্তানরা উল্টা পাল্টা করবে, আমি আর আপনি অনুমতি দিয়ে দিই। এটা আমার আর আপনার করা যাবে? করা যাবে
না। আর দ্বিতীয়ত যেটা আমি আর আপনি করি, কোরবানি পশু আমি জবাই দিলামই আল্লাহর সন্তুষ্টির জন্য, কিন্তু কোরবানি পশুকে সুন্দরভাবে বানানোর জন্য আমি আর আপনি আল্লাহর অসন্তুষ্টি অর্জন করে নামাজ ছেড়ে দিই, বেপরদেগি অবস্থায় থাকি, পর্দার বিধানকে কেয়ার করি না, এটা করা যাবে? এটা করা যাবে? এটা করা যাবে না। আরেকটা বিষয়, আমি আর আপনি যা করি গোস্ত বন্টনের ক্ষেত্রে, আমি আর আপনি ন্যায্য ওজনের খেয়াল করি না। আমি আর আপনি অনেকে বলে দিই, এ ভাই তোমরা তো সবাই গোস্ত নিবাই, পার খুট্টুর কে খাইবা, এগুলো আমারে দিয়ে দাও, চলবে না। বলেন কি চলবে না? বলেন চলবে না। কোরবানি পশুর প্রত্যেকটা জিনিস যেগুলো খাওয়া যায় এগুলো সুষম বন্টন হতে হবে, ন্যায্য বন্টন হতে হবে, কাউকে বেশি কাউকে কম। কারো মাথা উঁচা তো তারা একটু বেশি দিয়ে দিলাম, চলবে? ওইখানে চলবে না। এমনি ভাবে অংশগ্রহণের ক্ষেত্রেও, টাকার ক্ষেত্রেও বিভাজন হওয়া যাবে না। টাকাও নিতে হবে বরাবর, এবং গোশত ইত্যাদি যেগুলো হালাল জিনিস রয়েছে এগুলোও দিতে হবে বরাবর। আরেকটা বিষয় আমি আর আপনি করি, যে কসাই ভাই আমাদের গোশত বানিয়ে দিয়েছে, একটু বেশি পাকনামি করে তাদেরকে গোশত দিয়ে দিই, আর মনে মনে থাকে 7 জনেরই যে টাকা একটু কম দেবো, ওদিক দিয়ে গোশত দিব। থাকে কি না? বলেন না, থাকে কি না? এই সলসাতুরি আল্লাহর সঙ্গে চলবে? আল্লাহর সঙ্গে চলবে না। মানুষকে তো বুঝাই দিবেন, কিন্তু শুনে রাখুন, কোনো ব্যক্তি যদি পারিশ্রমিক হিসাবে কসাইকে কোরবানির পশুর গোশত দেয়, তাদের কোরবানি বৈধ হবে না, তাদের কোরবানি বৈধ হবে না। গোশত আমি আর আপনি বন্টন নীতির ক্ষেত্রে আরেকটা বিষয় করে থাকি, যেটা শরীয়ত সম্মত না, সেটা হলো যে 3 ভাগ করো, 3 ভাগ করে 1 ভাগ সমাজে দিয়ে দাও। বা সমাজবাসীরা যারা কোরবানি করে তাদেরকে চাপ প্রয়োগ করে, একটা ভাগ কিন্তু এদিকে পাঠাইতেই হবে, একটা ভাগ এদিকে পাঠাতেই হবে। অনেক সমাজে আছে, চরে অঞ্চলে অনেক জায়গায় আছে, 1 ভাগ দিতেই হবে মসজিদে, 1 ভাগ মসজিদে দিতে হবে। মসজিদ কমিটির এবার কি করে, সারা বছর কেউ যদি বেতন না দিয়ে থাকে, তার বেতনটা এই ফন্দিতে উঠায় না। আছে না? না জানেন না মানে আপনারা? যারা গোশত নিবা সমাজের, আগে বেতন ক্লিয়ার করো, এরপরে গোশত নাও। আছে না? নাই। গোশত কোরবানি দিয়েছে একজন, তাদের গোশত নিয়ে তাদের ওই কোরবানি পশুর উপরে সাওয়ার করে, নির্ভর করে মসজিদের আদায় করা হয়, এবং যারা না দেয় তাদেরকে অপমানিত করা হয়। ইসলামের প্রত্যেকটা বিধান হলো প্রত্যেকটা পাবলিক এবং প্রত্যেকজন পার্সনকে সম্মান দিয়ে করা হয়েছে। অসম্মানের জন্য কোনো বিভাগ, কোনো বিভাজন, কোনো বিধান আল্লাহ তাআলা দেন নাই। এই কারণে স্পষ্ট শুনে রাখুন, সমাজের পক্ষ থেকে চাপ প্রয়োগ করে কোনো কোরবানি দাতা থেকে গোশত নেওয়া হারাম, শরীয়ত সম্মত না। কেউ যদি স্বেচ্ছায় 3 ভাগের 1 ভাগ বলে যে এটা আমি তো বন্টন করতে পারবো না, আপনারা মসজিদ কমিটি রয়েছেন, আপনারা বন্টন করে দেন, সেটা ভিন্ন মাসলা। কিন্তু চাপ প্রয়োগ করে, তোমরা দিলে না কেন, অমুকের কোরবানির গোশত আসে নাই কেন এখনো, এটা বৈধ, শরীয়ত সম্মত নয়। আরেকটা বিষয় আমাদের মাথায় রয়েছে যে কোরবানির পশুর গোশত মনে হয় 3 ভাগ করতেই হবে। আছে না? নাই। এমনটা না, 3 ভাগ করা মুস্তাহাব। বলেন 3 ভাগ করা কি? জোরে বলেন না। 3 ভাগ করা মুস্তাহাব। 1 ভাগ নিজে খাবে, আরেক ভাগ নিকট আত্মীয় স্বজনদেরকে দিবে, আরেকটা ভাগ রাখবে অসহায় দরিদ্র যারা আমাদের মতো ঈদের আনন্দ করতে পারছে না, তারাও যেন ঈদের আনন্দ এবং উৎসবের ভিতরে মিলিত হতে পারে, সম্পৃক্ত হতে পারে, এজন্য তাদের জন্য পৌঁছিয়ে দেওয়া। তাদের জন্য কি করা? উত্তম পদ্ধতি হলো বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেওয়া, যে আমি কোরবানি দিয়েছি, একটু গোশত গ্রহণ করে। কিন্তু আমার আর আপনার এখন কনসেপ্ট হয়ে গিয়েছে ভিন্ন। আমার বাড়িতে আসতে হবে, আমার ঘরের দরজার সামনে এসে দাঁড়ায় থাকতে হবে, এরপরে গোশত নিয়ে যেতে হবে। এটা অনেক মুসলমান এমন রয়েছে যারা গোশত কিনতে পারে না, লজ্জায় অবরত হয়ে মুখে কুলুপ এঁটে আঁচল এঁকে এরপরে ওই মানুষের সামনে এসে দাঁড়াইতে হয়। আল্লাহ তাআলা বান্দাদেরকে সম্মান দিতে শিখিয়েছেন উম্মতে মুহাম্মদিয়ার জন্য, যে প্রত্যেকজনকে সম্মান করো। এই জন্য সবচেয়ে উত্তম পদ্ধতি হলো, যারা আমরা কোরবানি দেব, আমরা যদি 3 ভাগ করি, 1 ভাগ অসহায় মিসকিনদের জন্য রাখি, তো আমরা চেষ্টা করব আমাদের গোশতটা তাদের বাসায় পৌঁছানো। করবো তো ইনশাআল্লাহ? করবো তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, কোরবানির পশু জবাই করার পরে আমি আর আপনি রক্তগুলোকে ওভাবেই রেখে দিই, এগুলো করব না। এগুলো একজন মুসলমানের জন্য কিনা মিলে না, এদের সঙ্গে মিলে না। কারণ মুসলমানের প্রত্যেকটা ধর্ম, প্রত্যেকটা এই ইসলামের আসল বিষয় হলো পরিষ্কার পরিচ্ছন্ন। এজন্য যেখানে জবাই করব, মল মূত্র যেগুলো থাকবে মাটির নিচে দাফন করে দিব। এই ব্যাপারে আমি আর আপনি উদাসীন। কোরবানি গোশত পাইছি, ভাগ বন্টন করে সব চলে যায় না। আমরা যারা অংশীদার রয়েছি 7 জন, যেমনি ভাবে কসাইদেরকে আমরা নির্ধারণ করি, ঠিক তেমনি ভাবে তাদের সঙ্গে এভাবে আমাদের চুক্তি হওয়া যে
কোরবানি পশুর যত মলমূত্র রয়েছে এগুলোকে দাফন করে তারপরে তোমাদের কাজ শেষ করবো তো ইনশাল্লাহ। আর আমি আর আপনি চেষ্টা করব রোডে ঘাটে না করার, রোডে ঘাটে না করার, একটা লোকালয় একটা স্থানে এমন জায়গায় করা যেগুলো মানব জনগণের জন্য যেন ক্ষতিকারক না, করবো তো ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, আজকে চলতেছে 8 তারিখ, আর একদিন পরে হলো ইয়াউমে আরাফা, আর একদিন পরে ইয়াউমে আরাফা, 9 তারিখ ইয়াউমে আরাফা বলা হয়। এই দিনটা অত্যন্ত দামি দিন, এই দিনটা অত্যন্ত দামি দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে মাজিদের ভিতরে এই দিনের শপথ করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াস-সামাঈ যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ তাআলা বলতেছেন শপথ করে ইয়াউমে মাউউদের। ইয়াউমে মাউউদ মানে হলো আরাফার দিন, আরাফার দিন, আরাফার দিনের শপথ করে আল্লাহ তাআলা বলেছেন। তার মানে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে আরাফার দিনটা অত্যন্ত দামি এবং সম্মানপূর্ণ একটা দিন। এই কারণে এই দিনের অনেক ফজিলত রয়েছে, ইয়াউমে আরাফার অনেক ফজিলত রয়েছে। এই 10 দিনের তো আলাদা ফজিলত আছেই, আর ইয়াউমে আরাফার আলাদা বৈশিষ্ট্য রয়েছে। বলে ইয়াউমে আরাফাকে ইয়াউমে আরাফা কেন বলা হয়? আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম, আমাদের মা হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জান্নাত থেকে বের হয়েছেন, দীর্ঘ সময় পর্যন্ত একে অপরের সঙ্গে সাক্ষাৎ নাই। বলে আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ সময় আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ ও আল্লাহ আমি জুলুম করেছি আমার আত্মার উপরে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহর কাছে বারবার ক্রন্দনরত অবস্থায় আমাদের আব্বাজান আল্লাহর কাছে দোয়া করেছেন। দোয়াকে কবুল করে আল্লাহ তাআলা আব্বা এবং আম্মার ভিতরে যেই দিন পরিচিতি করে দিয়েছেন, তাই সেই দিনের নাম হলো ইয়াউমে আরাফা। ওই দিনের নাম কি? ইয়াউমে আরাফা। হযরতে আদম এবং হযরতে হাওয়া আমাদের আব্বা আম্মা জান্নাত থেকে বের হওয়ার পর 2 দিন 2 প্রান্তরে ছিলেন। দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পর আল্লাহ তাআলার নিকটে দোয়া করতে করতে আল্লাহ কবুল করেছেন। যেই দিন আমাদের আব্বা আম্মা একত্রে পরিচয় আবার হয়েছেন দুনিয়াতে এসে, ওই দিনের নাম কি বলেন না সবাই? ইয়াউমে আরাফা। বলেন আরো জোরে বলেন, ইয়াউমে আরাফা। শুধু তাই না, ইয়াউমে আরাফাকে ইয়াউমে আরাফা কেন বলা হয়? দুনিয়ার দিক দিগন্ত থেকে লক্ষ লক্ষ হাজিরা আরাফার ময়দানে গিয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য যখন পরস্পরে একে অপরের সঙ্গে সাক্ষাৎ হয়, একে অপরের সঙ্গে পরিচিতি হয়, বলে এই দিনকে এই কারণে ইয়াউমে আরাফা বলা হয়। তাহলে ইয়াউমে আরাফা নামকরণের দ্বিতীয় নাম্বার কারণ হলো আরাফার দিনে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা দিক দিগান্ত থেকে গিয়ে ওই আরাফার ময়দানে অবস্থানরত হয়, আর একে অপরের সঙ্গে যখন সাক্ষাৎ হয়, একে অপরের সঙ্গে পরিচিতি হয়, বলে এই দৃষ্টিকোণ থেকেও এই দিনকে কি বলা হয়? ইয়াউমে আরাফা বলা হয়। বলেন না কি দিন? ইয়াউমে আরাফা। এই দিনের কেমন শান, কেমন মান! রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সবচাইতে প্রিয় দিন হলো আরাফার দিন। আল্লাহু আকবার বলেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা মিন ইয়াউমিন আফদালু ইনদাল্লাহ মিন ইয়াউমি আরাফা। আল্লাহর নিকটে সবচাইতে দামি দিন 365 360 এর পুরো বছরের মধ্যে সবচাইতে দামি দিন রাসূল আরবি বলেন ইয়াউমে আরাফা। আল্লাহর নিকটে সবচাইতে দামি দিন হলো আরাফার দিন। কোন দিন? আছে কয় দিন? আর মাঝখানে আছে একদিন, শনিবার। মাঝখানে আছে কি? শনিবার, একদিন। তো আমাদের ওই দিনটাকে মূল্যায়ন করা দরকার আছে না নাই? করবো তো ইনশাআল্লাহ। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আরাফার দিনেই 1.5 লক্ষ সাহাবীদের সামনে থেকে একটা বক্তব্য দিয়েছিলেন, এ আমার সাহাবারা শোনো, আজকের এই মুহূর্তে, আজকের এই দিনে, আজকের এই জায়গায়, আজকের এই বক্তার মুখ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের এই সার্বজনীন ধর্মটাকে পরিপূর্ণ করে দিয়েছেন। আল্লাহু আকবার। এজন্য তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। আরাফার দিনে মিহরাবের উপরে দাঁড়িয়ে আল্লাহ রাসূল জানিয়ে দেন, আল্লাহ তাআলা সবেমাত্র ওহীর মাধ্যমে জানিয়ে দেন, আজকের এই দিনে আমি আল্লাহ ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। তাহলে যেই দিনে আল্লাহ তাআলা ইসলামের সার্বজনীন এই ধর্মটাকে পরিপূর্ণ করেছেন, এই দিনের দাম আছে না নাই? আপনাদের কাছে মনে হয় নাই? আছে না নাই?
জোরে বলেন আছে না নাই? হ্যাঁ। এরপরে আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে তো কসম খেয়েছেন, সেই সঙ্গে সঙ্গে আল্লাহ রসুল সরকারে দো আলম বলে, আমার উম্মতেরা শোনো, আগামী একদিন পরে যে 9 তারিখ আসতেছে, এটা এমন আর তেমন দিন না। প্রত্যেকজন বান্দা চায় আমি আল্লাহর কাছে প্রিয় হই, চাই কিনা আমরা? জোরে বলেন না। আমল থাকুক আর না থাকুক, আমাদের প্রত্যেকের একটা হৃদয়ে শব্দ লালন করি, আল্লাহ আমার উপরে খুশি থাকুক, চাই কিনা এটা? বলে আমি আর আপনি যদি আল্লাহর খুশি চাই, জাহান্নাম থেকে মুক্তি কামনা করি, তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সবচাইতে বেশি আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে যেই দিনে জাহান্নাম থেকে মুক্তি দান করে, ওই দিনের নাম হলো ইয়াউমে আরাফা। সুবহানাল্লাহ। তাহলে এই 9 তারিখ কেমন দিন? বলে জাহান্নামীদেরকে সবচাইতে বেশি যেই দিনে আল্লাহ তাআলা মুক্তি দান করেন জাহান্নাম থেকে, তার নাম হলো আরাফার দিন, 9 জিলহিজ্জার দিন। এজন্য আমি আর আপনি হেলাই খেলাই কাটাবো? হ্যাঁ। আরেকটা ফজিলত শুনেন, যে সবচাইতে বেশি যেই দিনে শয়তান লাঞ্ছিত হয়, অপদস্থ হয়, রাগান্বিত হয়, ওইটা আর অন্য কোনো দিন না, ওইটা হলো আরাফার দিন। আল্লাহু আকবার বলেন। মুহতারাম হাজিরিন, আমি জানি প্রত্যেকের অন্তরে একটা স্বপ্ন রয়েছে যে আমরা আরাফার দিনে গিয়ে তালবিয়া পড়বো আর আল্লাহরে বলবো, আল্লাহ আমারে কবুল কর। সাদা কাপড়গুলো পরে যখন আরাফার ময়দানে সকলে বসে থাকে, মনে হয় যে জান্নাতি ফেরেশতারা বসে আছে। আল্লাহু আকবার। মিডিয়ার ভিতরে যখন লাইভ শো দেখানো হয়, আরাফার ময়দানে তাকবীর বলতেছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, মাইকেও চলতেছে, জবানেও চলতেছে, আল্লাহু আকবার। ফেরেশতারা পর্যন্ত রহমতের অবস্থা নিয়ে আল্লাহর বান্দাদের কাছে হাজির হয়ে যায়। আর আল্লাহ তাআলা কেমন খুশি হন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শয়তানকে কিয়ামত পর্যন্ত এত রাগান্বিত, লাঞ্ছিত অন্য কোনোদিন দেখা যায় না। যতটা না রাগান্বিত, আর যতটা না অপদস্থ আর লাঞ্ছিত দেখা যায় আরাফার দিন। আল্লাহু আকবার। কারণ শয়তানের তো টার্গেট একটাই, আল্লাহ থেকে দূর করা, আল্লাহ থেকে দূর করা। আর বান্দারা লাখ লাখ টাকা খরচ করে, সকল আরাম আয়েশ ছেড়ে দিয়ে, ভালো পোশাক ছেড়ে দিয়ে, এমনকি হজের মৌসুমে তো চুলকানো নিষেধ, চুলকালে না জানি একটা পশম পড়ে যায়, চুলকালে না জানি একটু রক্ত বের হয়ে যায়, এমনকি হাই হাই মানে হজের মৌসুমে তো একটা প্রাণীকে, একটা পিপিলিকাকেও মারা নিষেধ। তার মানে কেমন যেন জীবনটা মৃত্যু হয়ে গিয়েছে আমার, আমি কিছুই করতে পারবো না। সাপে দংশন করতেছে, সাপকে মারতে পারছি না, কবুতরে এসে বসতেছে, তাকেও আমি প্রহার করতে পারছি না, কোনো জিনিস ছিঁড়তে পারতেছি না, কোনো পাতা ছিঁড়া যাবে না, কোনো গাছকে কাটা যাবে না। তার মানে হলো আমি কেমন জানি মৃত। আর এই অবস্থায় যখন আল্লাহ তাআলার লফজকে উচ্চারিত করতে করতে আরাফার ময়দান মুখরিত হয়ে যায়, শয়তান সবচাইতে লাঞ্ছিত হয়, শয়তান সবচাইতে রাগান্বিত হয়। হাই হাই, এই জন্য কি আমি আল্লাহর সঙ্গে ওয়াদাবদ্ধ হয়েছিলাম যে আমি তোমার বান্দাদেরকে আমি লাইনচ্যুত করব, গোমরাহ করব। আল্লাহ বলে, বান্দা তোমরা যখন আমি আল্লাহরে ডাকতে থাকো, শয়তানের ভালো লাগে না। এই কারণেই শয়তান মার্কে কিছু ব্যক্তিবর্গ রয়েছে যারা বিমানের টিকিটের দাম চড়া করে, যারা হজ ব্যবস্থার ভিতরে দুর্নীতি করে, আল্লাহর প্রকৃত বান্দাদেরকে আল্লাহর ঘরে যাওয়া থেকে বাধা দেয়। কিয়ামতের দিন তাদেরকে পাকড়াও করা হবে ইনশাআল্লাহ। ঠিক কিনা? ট্যুরে যাবেন মাত্র 60,000 টাকা, ওমরায় যাবেন 90,000 টাকা, হজে যাইবেন 2.5 লক্ষ 3 লক্ষ টাকা। ফাইজলাম কি ছাড়া আর অন্য কিছু? ইসলাম বিদ্বেষীরা যতভাবে দরকার আমাদের ইসলাম এবং মুসলমানদেরকে কুণ্ঠাসাবোধ করতে চায়, আর কিছু না। আমরাও বলি, সব সময় বলি, আমরা নামাজে কম আসতে পারি, রোজায় কমতি থাকতে পারে, পর্দা পুশিদায় কমতি থাকতে পারে, কিন্তু ইসলাম আর মুসলমানদেরকে নিয়ে কেউ চিল্লাইবে, তাদেরকে আমরা ছাড় দিতে পারি? আল্লাহ আমাদেরকে ঈমান নিয়ে বাঁচার তৌফিক দান করুন, বলেন আমিন। তাহলে এই ইয়াউমে আরাফার ভিতরে শয়তান সবচেয়ে কি হয়? রাগান্বিত হয়। বলে আরেকদিন রাগান্বিত হয়েছিল, সেটা হলো বদরের প্রান্তরে। সুবহানাল্লাহ বলে 313 জনের মোকাবেলা 1000, 313 জন, না আছে তরবারি, না আছে ঘোড়া, না আছে উট, না আছে রাইফেল, না আছে অন্য কোনো অস্ত্র। বলে দেখেছে যখন শয়তান হাজার হাজার ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা মুসলমানদের সহযোগিতা করার জন্য আল্লাহ তাআলা আসমান থেকে অবতীর্ণ করছেন, শয়তান সবচাইতে রাগান্বিত হয়েছিল। বলে ওই দিন যতটুকু না রাগান্বিত হয়, এর চাইতে বেশি আরো রাগান্বিত হয় এই আরাফার দিনে, এই আরাফার দিনে। আর শয়তান মার্কা কিছু মুসলমান নামক নাস্তিকরা রয়েছে, ঈদের দিনে সবচাইতে বেশি রাগান্বিত হয়, আছে না নয়? কোরবানি ঈদের দিনে সবচাইতে বেশি রাগান্বিত হয়। বলে হুজুর কেমনে? যখন উলামায়ে কেরাম
ঈদের নামাজটা পড়ানোর পরবর্তী সময়ে পাগড়ি একটা বেঁধে সাদা একটা জুব্বা পরিধান করে হাতে তরবারি নিয়ে যখন মুসল্লিদের লক্ষ লক্ষ টাকার পশুকে বৈধ করার জন্য, সুন্দরভাবে তাদের আমলটাকে পরিপূর্ণ করার জন্য রাস্তায় নেমে যায়, সুশীল নামে, শিক্ষিত নামে কিছু কুলাঙ্গাররা রয়েছে, তারা বলে দেখো পশু হত্যা করতেছে, জীবের প্রতি কোনো মায়া নাই। ওলামায়ে কেরাম হলো মানুষকে দাঙ্গা বাঙ্গা শিখানোর জন্য তারা এই তরবারি নিয়ে যায়, পশু জবাই করে, বাচ্চাদের সামনে জবাই করে, মুরব্বীদের সামনে জবাই করে, লোকালয়ে জবাই করে। সুতরাং এরা মানবতা বিরোধী। আমরাও বলতে চাই, কোথায় থাকো তোমরা যখন আমার সন্তানগুলো সিনেমা দেখে তার বাবার গলায় ছুরি চালায়? কোথায় থাকো তোমরা যখন আমার সন্তানগুলো গেমস খেলে বড় ভাইকে আত্মহত্যা করায়? কোথায় থাকো তোমরা যখন ওই হিন্দু ভাইয়েরা তাদের উৎসবের ভিতরে পাঠা বলি দেয়? কোথায় থাকো তোমরা যখন নেপালের রাষ্ট্রের ভিতরে তাদের উৎসবের ভিতরে হাজার হাজার শত শত পশুগুলোকে কতল করা হয়? কোথায় থাকো তোমরা যখন অন্যান্য ধর্মের ব্যক্তিরা নিজেদেরকে আত্মহত্যা করা হয়? কোথায় থাকো তোমাদের ওই সমস্ত মানবতা বিরোধী কথা? আমরাও বলতে চাই, তোমরা যত চিল্লাইতে পারো চিল্লাও। আল্লাহর বিধানকে আল্লাহর জমিনে বাস্তবায়িত করার জন্য হাক্কানি রব্বানি উলামায়ে কেরাম তৌহিদি জনতা যেভাবে বিগত সময়ে করেছে ভবিষ্যতেও করবে ইনশাআল্লাহ। তোমরা যত চিল্লাইবা, চামচিকার চিল্লানিতে সূর্যের যেমন কোনো ধরনের মাথা ব্যথা নাই, ঠিক তেমনি ভাবে হক্কানি মুসলমানদের ওই দুশ্মনদের চিল্লাচিল্লিতেও কোনো পরোয়া নাই। ঠিক না? চিল্লাইতে থাকো, মানবতা বিরোধী। আর পশু হত্যা মহাপাপ তোমরা দেখাইতে পারো, দেখাইতে থাকো। প্রতিদিন যে মাছ খাও তখন তোমাদের কিছু হয় না, প্রতিদিন যে চাউল খাও ভাত খাও তখন তোমাদের কিছু হয় না। সবজিকে কতল করতেছো মানে সবজিরও তো প্রাণ রয়েছে, কই সবজি খাও তখন তো তোমাদের মাথা ব্যথা হয় না। তোমার শরীর যখন পচন ধরে ওই শরীরের কীটগুলোকে যেমনি ভাবে রোগ প্রতিরোধের জন্য ঔষধ ব্যবহার করে তাদেরকে মারতেছো, সেখানে তোমাদের প্রাণী মহাব্বত জাগে না। জাগে কোথায়? যখন মুসলমানরা আল্লাহর মহাব্বতে আল্লাহর পশুগুলো আল্লাহর নামে, কার নামে? ওই দেব দেবতার নাম দেন, কোনো সমস্যা নাই, তাদের চুলকানি হবে না। চুলকানি কোথায়? আল্লাহু আকবারের নাম শুনলে তাদের চুলকানি হয়। আল্লাহ আমাদের হেফাজত করে, বলুন আমিন। মুহতারাম হাজিরিন, সর্বশেষ ইয়াউমে আরাফার একটা ফজিলত বলে আলোচনা শেষ করি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা ঘোষণা দেন। বলেন ঘোষণা দেয় কি? একটু আওয়াজ দিয়ে বলতে হবে, কে ঘোষণা দেন? আল্লাহ তাআলা ফেরেশতাদের সামনে রেখে বলে, এই শোনো শোনো, আবিদি জাউ শাসিআম মিন কুল্লি ফাজ্জিন আমিক, আমার বান্দারা বিক্ষিপ্ত আকারে, কোন ধরনের সুসজ্জিত নাই, কোন ধরনের সুন্দর পোশাক নাই, বিক্ষিপ্ত আকারে সব কিছু ছেড়ে দিয়ে দূর দূরান্ত থেকে আমি আল্লাহর দরবারে এসেছে। কেন জানো? আমার বান্দারা এসেছে ইয়ারজুনা জান্নাতি, তারা আমার জান্নাতের তালাশে এসেছে। আল্লাহু আকবার, তারা আমার জান্নাতের আশায় এসেছে। সুতরাং আমার ফেরেশতারা শুনে রাখো, ফালাউ কানাত দুরুবুকুম, যদি তাদের, আমার ওই বান্দাদের যদি সামান্য বালি পরিমাণ, অনুপরিমাণও যদি তাদের গুনাহ থাকে, অথবা যদি বৃষ্টির একটা বিন্দু পরিমাণ গুনাহ যদি তাদের আমল নামায় থাকে, অথবা সমুদ্রের ফেনা পরিমাণও যদি তাদের আমল নামায় থাকে, আমি আল্লাহর পক্ষ থেকে ঘোষণা শুনে রাখো, আমি আল্লাহ তাদের সকল গুনাহগুলোকে মাফ করে দিলাম। আল্লাহু আকবার। এই ঘোষণাটা আসে কোন দিনে? আরাফার দিনে। কোন দিনে? আরাফার দিনে। এজন্য মুহতারাম হাজিরিন, আগামী আরাফার যে দিন আসতেছে রবিবার, আমাদের জন্য করণীয় কি থাকবে? আমরা কি করব? আমরা তো যেতে পারি নাই বাইতুল্লাহ। বলে আমাদের জন্য এক নাম্বার করণীয় হলো ওই দিন আমরা প্রত্যেকে রোজা রাখবো। রাজি আছি ইনশাল্লাহ? হাত উঠায় বলেন ইনশাল্লাহ। সবাই রাখবো তো ইনশাল্লাহ? হাত নামান। আগামী রাত্রে, এ রাত্রের পরের রাত্রে আমরা সাহারি খাবো, এ রাত্রের পরের রাত্রে আমরা সাহারি খাবো, এবং পুরা দিন আমরা কি রাখবো? রোজা রাখবো। আর দ্বিতীয় নাম্বার যে আমলটা করব, দোয়া করব বেশি বেশি। কি করব? দোয়া করব বেশি বেশি, জিকির করব বেশি বেশি। আর তৃতীয় নাম্বার 9 তারিখ অর্থাৎ আগামী রবিবারের ফজরের নামাজের পর থেকেই কি বলবো? তাশরিক। বলেন তাকবীরে তাশরিক। কি বলবো আমরা? আমার সঙ্গে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আগামী 9 তারিখ অর্থাৎ রবিবারের ফজরের পর থেকে প্রত্যেক ফরজ নামাজের পরে প্রত্যেক নরনারী, পুরুষ এবং নারী সকলকে একবার আইয়ামে তাশরিকের এই 5 দিনে তাকবীর বলা ওয়াজিব। কি বলা ওয়াজিব? প্রত্যেক ফরজ নামাজের পরে একবার স্বাভাবিক স্বরে
চিল্লায় চিল্লায় না, স্বাভাবিক স্বরে প্রত্যেক ফরজ নামাজের পরে একবার তাকবীর বলা কি ওয়াজিব। আমারও বলতে হবে, ঘরের মা বোনদেরকেও জানিয়ে দিব। কবে থেকে? রবিবার ফজর নামাজ থেকে। হুজুর ফজরই তো পড়ি না। ইনশাআল্লাহ আমরা পড়বো, বলেন ইনশাআল্লাহ আমরা পড়বো। ফজর থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত, আগামী 9 তারিখ ফজর থেকে নিয়ে ঈদের পরে তৃতীয় দিনের আসরের নামাজ পর্যন্ত প্রত্যেক মুমিন মুসলমান যাদের উপরে নামাজ ওয়াজিব ফরজ বলে তাদের উপরে একবার এই তাকবীরে তাশরিক বলা ওয়াজিব। যদি কেউ না বলে তাহলে গুনাহগার হবে। কি হবে? আরেকটা মাসলা আমরা জেনে নিই। বলে এই যে 5 দিন রয়েছে, এই 5 দিনের ভিতরে আমি আর আপনি যদি নামাজ কাজা হয়ে যায়, জামাতে পড়তে পারি নাই, বলে একাকী নামাজ পড়লেও বলতে হবে, একাকী নামাজ পড়লেও বলতে হবে। ওই 5 দিনের কোনো নামাজ যদি আমার কাজা হয়ে গেছে আর ওই 5 দিনে আমি আপনি উঠাইতেছি, বলে ওই দিনে ওই কাজা নামাজেরও তাকবীর আমার আর আপনার একবার বলা ওয়াজিব। করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুন্দরভাবে আমল জিকির আজকার করে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করে জান্নাতবাসী হওয়ার তৌফিক দান করুন। আওয়াজ দিয়ে বলুন আমিন।